কেন দেবী সরস্বতীর এক হাতে বীণা, অন্য হাতে বই? জানুন বাগদেবীর অজানা কথা। সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী। এদিন বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়। দেবী সরস্বতী শুভ্রবর্ণা, তাঁর এক হাতে বাদ্যযন্ত্র বীণা ও অন্য হাতে থাকে বই। সরস্বতীর হাতে বীণা থাকে কেন? দেবী সরস্বতীর হাতে বীণা থাকে, সেই কারণে তাঁর আরও এক নাম বীণাপাণি, কারণ পানি শব্দের অর্থ হাত। বীণার ঝংকারে উঠে আসে ধ্বনি বা নাদ। বিদ্যার দেবী সরস্বতীর ভক্তরা সাধনার দ্বারা সিদ্ধিলাভ করলে বীণার ধ্বনি শুনতে পায়। বীণার সুর অত্যন্ত মধুর, তাই বিদ্যার্থীদেরও মুখ নিঃসৃত বাক্য যেন মধুর ও সঙ্গীতময় হয়। হিন্দু ধর্ম হল নাচ গান সমৃদ্ধ শিল্পকলার ধর্ম, যা সামাজিক বাস্তবতাকে সম্পূর্ণভাবে সমর্থন করে। কারণ প্রত্যেক মানুষই কোনো না কোনো প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে। প্রকৃতির ধর্ম হিসেবে হিন্দু ধর্ম এই সামাজিক বাস্তবতাকে স্বীকার করে। এই কারণেই দেবী সরস্বতীর হাতের বীণা হচ্ছে সেই শিল্পকলার প্রতীক। সরস্বতীর সঙ্গে রাজহাঁস থাকে কেন? জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস। কারণ হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করে। রাজহাঁসের মধ্যে এমন ক্ষমতা আছে যে এক পাত্রে থাকা জল মিশ্রিত দুধের থেকে সে শুধুমাত্র দুধ শুষে নিতে পারে। সরস্বতী যেহেতু শিক্ষার্থী সংশ্লিষ্ট পূজা, সেই প্রেক্ষাপটে এটা বলা যেতে পারে যে রাজহাঁসের এই তথ্য শিক্ষার্থীদের এই শিক্ষা দেয় যে সমাজে ভালো মন্দ সবকিছুই থাকবে, তার মধ্যে থেকে তোমাদের শুধু ভালোটুকু শুষে নিতে হবে। সরস্বতীর হাতে বই কেন থাকে? বিদ্যার্থীদের লক্ষ্য জ্ঞান অন্বেষণ, আর জ্ঞান ও বিদ্যার অন্বেষণের জন্য জ্ঞানের ভাণ্ডার বেদ দেবী সরস্বতীর হাতে রয়েছে। সেই বেদই বিদ্যা। বিদ্যার দেবী সরস্বতী আমাদের আশীর্বাদ করছেন।